খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাও আবার যা কিছু হয় ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, অবশ্যই আমরা ভাগ্যবান। কারণ এই এলাকার মধ্যে মানুষের অভাব নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতএব কয়জন মানুষ আজকের মাহফিলে আসতে পেরেছেন, বসতে পেরেছেন? আসলে আল্লাহ পাক যাকে সুবর্ণ সুযোগটুকুন দান করলেন জান্নাতের বাগানে, তারাই তো আসতে পারে যাদেরকে জান্নাতে মেহমান বানানো হয়। কোন সুবহানাল্লাহ। হাজিরিন, এই মাহফিলটা গতকালকে জান্নাতের বাগান ছিল এই জমিনটা? না। আগামীকালকে এই জমিনটা জান্নাতের বাগান থাকবে? তাও না। মাহফিলটা যতক্ষণ পর্যন্ত চলবে, আখিরে মোনাজাত না হওয়া পর্যন্ত এই বাগানটার নাম এই জান্নাতের বাগান। এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা আন্তরিকভাবে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি স্বতঃস্ফূর্তভাবে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের ধ্বনি দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর যেরকম শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া আদায় করছি সে রব্বে কায়নাতের দরবার আলিশানে কালিমাত শুকর ও সুজুদ, যেই নবীজিকে আল্লাহ পাক না বানাইলে বিশ্ব কায়নাতের কোনো কিছুই বানাইতেন না। আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না। 1,23,999 জন পয়গাম্বর, মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর, কেউরে আল্লাহ পাক বানাইতেন না। এমনকি আল্লাহ পাক নিজেও প্রকাশিত হইতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শায়রে বলে, আল্লাহ যখন ছিলেন একা, না আসিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা। জুস মারিল ইশকের দরিয়ায়, আশেক সময় যায় পড়েন দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ए मिलाद की महफिल में जू देखे चश्मे बातन से, मुदा हाजी बुला है के रसूलुल्लाह आती है। अल्लाहुम्मा मुहम्मद वाला आली। বাজান ভাইয়েরা আমার, ওয়াজ নসিহত এটা হোমিওপ্যাথিক ফরিন্দানা, বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি। আপনারা হা করবেন, ঢুকাই দেবো, অ্যাকশন রিয়াকশন বাসায় শুরু হবে। ওয়াজ নসিহত কেউ গর্ব করে করতেও পারে না, অহংকার করে ওয়াজ নসিহত করা যায় না। মহান আল্লাহ পাকের দরবার থেকে মদিনার পাওয়ার হাউসের হইয়া আপন মুর্শিদের পরমামিটার হইয়া আপন মুরিদের কালবের মধ্যে যদি এলকা হয়, এলহাম হয়, ফায়েজ আসে, তাহলে ওয়াজ নসিহত করা সম্ভব। কোন সুবহানাল্লাহ। কাজী বাবার আমার এলেমের তেমন দূর নাই, চেহারায় তেমন নূর নাই, গলায়ও তেমন সুর নাই। কথায় বলে হাতিয়ার গুণে সিফাই। ঠিক কিনা কোন? ঠিক কিনা বলেন? হাজিরিন, বাপ আর ছেলে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। কিছু রাস্তা অতিক্রম করার পরে একটা ফুলের বাগান দেখতে পাইল। কি দেখতে পাইল? ফুলের বাগান দেখতে পাইল। অতএব ছেলের নাম ছিল মতি মিয়া। কি নাম ছিল? মতি মিয়া। বাবাই বলতেছে, দেখো মতি, কত ফুল ফুটেছে বাগানে। ছেলে বলতেছে, তবে 2টি ফুল দাও বা ভরি 2 কানে। বাবা বলে, তবে আগে বলো দেখি কোন ফুল ভালো। আগেরকার দিনের ছন্দ বা পাঠ্যপুস্তকের মধ্যে কিছু শিক্ষার মতো কিছু কবিতা ছিল। এখন তো আগডুম বাগডুম গোড়াডুম সাজে, এগুলোর কোনো অর্থ নাই। আজ থেকে 30-35 বছর 40 বছর আগের ঘটনা আপনাদেরকে স্মরণ করায়। প্রাইমারি স্কুলে ছিল, হাসি বলে হাসা, হাসা বলে হাসি, এই বলে হাসা হাসি করে কানাকানি। প্রাইমারি স্কুলে যদি কানাকানি শিখাই দেওয়া হয়, তো হাই স্কুলে গিয়া করবো টানাটানি। ঠিক কিনা কোন?
কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির মধ্যে গেলে তো আর কোনো কতই নেই। নাম দিছে শিশু পার্ক, তাও আবার শিশুরা ঘুরায় জোড়ায় জোড়ায়। ছেলে শিশুর মেয়ে শিশুর বয়স হলো 25 আর ছেলে শিশুর বয়স হলো 35। কোন এরা কত নম্বর শিশু? কথা কাজে মিল আছে? মিল নাই। অতএব বন্ধুরা আমার, বাবাই বলতেছে তবে আগে বলো দেখি কোন ফুল ভালো। একটা ফুল আন্না দিলাম, নবরঙ্গের ফুলের সব হারে বাগান, একটা ফুল আন্না দিলাম, তোমার মন মতো হইল না, আমার আসা যাওয়াই বিফল। ঠিক না? কোন কাজেই তুমি পছন্দ করো, তুমি টার্গেট করো কোন ফুলটা ভালো, তুমি সিলেক্টেড করো। ছেলে বলতেছে ওই রাঙ্গা ফুল যার রূপে গাছ আলো, যেটা দেখতে লাল, খুব সুন্দর লাল। আচ্ছা, রক্তজবা ফুল লাল না কালা? শিমুল ফুল, তুলার ফুল যে এটা লাল না কালা? আচ্ছা, তুলার ফুল কোনো দিন দেখছেন নি? 12 বছর 13 বছরের ফুলাফান এই তুলার ফুল দিয়ে লইয়া নাক দিয়ে এরকম করতে, এরকম গ্রান নিছে নাই? কেন? কারণ এটার মধ্যে যেটা নিবার মতো এই গ্রানটা নাই। লাল হইলে কি হইব? তার মধ্যে কোনো গুণ নাই। কৃষ্ণচূড়া লাল কিন্তু গ্রান নেই। হাজিরিন, তো বলতেছিলাম কোন কথা? বাবাই বলতেছে তবে আগে বলো দিকে কোন ফুল ভালো। ছেলে বলতেছে ওই রাঙ্গা ফুল যার রূপে গাছটা আলো। বাবা বলতেছে দেখিতে সুন্দর উহা গুণে ভালো নয়। ছেলে বলতেছে ফুলের কি গুণ বাবা, কিসে ভালো হয়? বাবা বলতেছে শোনো মতি তোমায় বলি, ফুলের পরিচয় মিষ্টি গন্ধ আছে যার গুণ বলে তাই। পলাশ উহার নাম দেখিতে সুন্দর, গ্রান নেই বলে কেউ করে না আদর। গ্রান নেই বলে কেউ हिस्ने सीरत गर न बाशद। अल्लामा शेख सादी रहमतुल्लाह फरमान हिस्ने सीरत गर न बाशद हुस्न सूरत ही सनीस गल अगर खुशबू न दारद काबिले गुलजार नीस। सुबहानाल्लाह पढ़ेन ना। আমরা মানুষ, অতএব ভিন্ন ভিন্ন গোত্রে আমাদের জন্ম, বিভিন্ন বংশের মধ্যে আমাদের জন্ম হয়েছে বটে। আমরা বংশের অহংকার করি কি করি না? তুমি আমাকে চেনো, আমি তালুকদার বংশের লোক। তুমি আমাকে চেনো, আমি সৈয়দ বংশের লোক। তুমি আমাকে চেনো, আমি চৌধুরী বংশের লোক, আমি ভৈয়া বংশের লোক, আমি পাঠান বংশের লোক। এরকম করে কি করে না? করে। কবি বলতেছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ ফরমান হিসনে সিরত গর ন বাশদ হুসনে সুরত হিসনিস গল আগর খুশবু ন দারদ কাবিলে গুলজার নিস। ও আমার ভাইরা, তুমি চৌধুরী বংশের লোক কিনা এই গর্ব করলে কিছু আসে যায় না। অতএব জানিয়ে রাখো, তালুকদার বংশের গর্ব করলে কোনো কাজ হবে না। এরকমভাবে ভুইয়া পাঠান মিয়া বংশের গর্ব করলেও কোনো কাজ আসবে না। জানিয়ে রাখো যেই ফুলের কোনো গ্রান নাই, ফুলের বাগানে কোনো যোগ্যতাই রাখে না। তোমার যদি চরিত্র সুন্দর না থাকে, তোমার আখলাক যদি সুন্দর না থাকে, তোমার আচার আচরণ যদি নিষ্ঠাপূর্ণ না হয়, অতএব জানিয়ে রাখো বংশের গৌরবে আমার আল্লাহর কিছু আসে যায় না। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে বেশি তাকওয়াদার, যে বেশি করিয়া আমি আল্লাহর ভয় করে আমার বন্দেগী করে। কোন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ফুলের কোনো গ্রান নাই, এই ফুল নামে ফুলের বাগানে কোনো যোগ্যতাই রাখে না। অতএব আমরা যারা নামে মানুষ, আসলে যাদের হুশ হয়েছে তারা হলো আসল মানুষ। কন্যা সুবহানাল্লাহ। তা হাজিরিন, আমাকে এই দরবারের আলা হযরত মহান পীর সাহেব কেবলা একটা বিষয় বলেছে, যেটা নিয়ে ওনার ভিতরে একটা আক্ষেপ বিরাজমান। আহারে, যে বিষয় যে বক্তারে দেই এই বিষয় সম্পর্কে আলোকপাত করে না, এরাইয়া এলোপাতারি ঘুরিয়া যায়। আসলে আমাকে বলা হয়েছে, আর নামও দেওয়া হয়েছে পাক পাঞ্জাতন এবং বরফের আব্দুল কাদের জিলানি সুম্মা গিলানি হুজুর সৈয়দনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই আজমুশান মাহফিল। তাইলে এই পাক পাঞ্জাতন সম্পর্কে এবং মাওলা বিশেষ করে হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যদি কিছু আলোকপাত আমরা না করি, তোরে নিমক হারামে করা হয়। ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? হাজির, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করেন। আসলে আমি ওয়াজ নসিহত বাড়ি থেকে দেখে আসছি না, বিষয়ভিত্তিক আলোচনা আমাকে এখানে জানানো হচ্ছে, আগে কোনো জানানো হয় নাই। অতএব বন্ধুরা, আমার উপস্থিত ক্ষেত্রে মদিনার পাওয়ার হাউস থেকে আমার মহান মুর্শিদের উসিলায় যা আমার কলবের মধ্যে আতা হয়, আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রকাশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হাজিরিন, পাক পাঞ্জাতন এর পরিচয় কি? আসলে পাক পাঞ্জাতন কিতাবের দিকে দুইটা পাক পাঞ্জাতনের পরিচয় নিতে হবে না। পাক পাঞ্জাতনের আলামত, পাক পাঞ্জাতনের লক্ষণ আপনার আমার শরীরের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। তো আমরা কোনোদিন খুঁজি নাই, এর জন্য সন্ধান পাই নাই। আচ্ছা বলুন তো দেখি, পাক মানে পবিত্র, পাঞ্জ মানে পাঁচ, তন মানে বদন, পাঁচটা তন পবিত্র। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার প্রত্যেকটা হাতের মধ্যে কড়া কড়া আঙ্গুল, তো প্রথম আলামত এখানে পাইলাম, আলহামদুলিল্লাহ। কোন হাজিরিন, এমনিভাবে মানুষের দেহের মধ্যে পাক পাঞ্জাতন কীরকমভাবে বিরাজমান, আলামত দেখা যায় কেমনে? আমাদের এই মানব দেহের মধ্যে কয়টা হাত? দুইটা হাত। কয়টা পা? দুইটা পা। কয়টা মাথা? একটা। মিল্লা মিল্লা কয়টা? তো পাক পাঞ্জাতন দূরে যাইতে হইব না, আমাদের দেহ, মানব দেহের মধ্যে তো আছে। কন্যা সুবহানাল্লাহ। আর পাক পাঞ্জাতন দেখানে আমার আল্লাহও সেখানে। আমার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে বডি কয়টা? 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 এই পাক পাঞ্জাতনের ভিতরে বডি না বাহিরে বডি? ভিতরে বডি। এই কারণে যারা আশেকে রাসূল, যারা মুর্শিদ প্রেমিক, যারা পাক পাঞ্জাতনে আসন সাজাইয়া, পাঁচটা বাতি জ্বালাইয়া এই জিকির আজকার করে, পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিল করে, দেখবেন ওনারা রক্তজবা ফুল এখানে হাজির করে, বা অন্যান্য ফুলও থাকে। রক্তজবার মধ্যে পাপড়ি হলো পাঁচটা। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, এর মধ্যে একটা ভিতরে একটা সলিতার মতো লেঞ্জা থাকে। এরা কটা থাকে? একটা। তো এই পাক পাঞ্জাতনের মধ্যে পাঁচটা পাপড়ির মধ্যে, পাঁচটা ফুলের পাপড়ির মধ্যে একটা পাঞ্জাতনের একটা লেঞ্জা পাইলাম। অতএব তাইলে বোঝা গেল ফুলের মধ্যেও পাক পাঞ্জাতনের আলামত আছে। আছে কি নাই? আছে। আসলে পাক পাঞ্জাতনের বয়স কত, পাক পাঞ্জাতনের মধ্যে আগে সদস্য কত, আমরা এটা খুঁজে বেড়াই, খুঁজিয়া বাহির করি। আসলে পাক পাঞ্জাতনের মধ্যে প্রথম সদস্য হলেন আপনি আমার আকা, আপনি আমার মাওলা, তাজদারে মদিনা, সরকার দু আলম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি। কন্যা সুবহানাল্লাহ। এরই সাথে রয়েছে শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা। কন্যা সুবহানাল্লাহ। এরই পাশে রয়েছে কে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, জগজ্জননী মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, উনি আরেকজন। কন্যা সুবহানাল্লাহ। এরই পাশে রয়েছে সাইয়্যিদুল ইমাম হাসান, সাইয়্যিদুল ইমাম হুসাইন আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, আসলে পাক পাঞ্জাতনের বয়স কত? আমরা অনেকেই পাঠ্যপুস্তকের মধ্যে, বইয়ের মধ্যে পড়েছি যে 570 খ্রিস্টাব্দে আমার নবীজির জন্ম। আচ্ছা, মানুষের জন্ম কয়বার হয়? একবার। কয়বার হয়? একবার। আগমন বিভিন্ন জায়গাত হয়, ঠিক কিনা বলেন? এমনিভাবে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আমার নবীজির মুখ দিয়ে এই কথাটা বাহির করে দিয়েছেন, ও আমার হাবিব আপনি বলে দিন, আসমান এবং জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, মানব দানব, কীট পতঙ্গ, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না, করেছি একমাত্র আপনি হাবিবে সরকার দু আলম রসুল। কন্যা সুবহানাল্লাহ। তা হাজিরিন, আমার দয়াল নবীজিরে আল্লাহ পাক কখন বানাইছে? আল্লাহ পাক কুনতু খানজাং মাখফিয়ান, আল্লাহ পাক একটা গোপন বান্ডু ছিলেন, তাও আবার কত বছর? অগণিত, অসংখ্য বছর যাবৎ ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে সৃষ্টি, আল্লাহ পাক ওই পাক পাঞ্জাতনের মধ্যে আল্লাহর হাবিবের সরকার দু আলমরে তার নূর নূর থেকে আল্লাহ পাক সৃজন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদের আবার কি করছেন? ময়ূর রূপে আল্লাহ পাকে সাজরাতুল ইয়াকিনের মধ্যে বসায় রাখছেন যুগ যুগ ধরে। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ময়ূর রূপে বন্ধুরা আমার নবীজিকে বসায় রাখছিলেন। এই ময়ূরের মাথার মধ্যে মুকুট ছিল, আর দুই কানের মধ্যে দুইটা দুল ছিল, আর ময়ূরের গলার মধ্যে
কি ছিল? হার ছিল। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব ফরমান, এই ময়ূর ছিলাম আমি, আর আমার মাথার মুকুট ছিল শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা কন্যা, সুবহানাল্লাহ। আর আমার যে গলার মধ্যে হার ছিল, এটা হলো খাতুনে জান্নাত, আমার কলিজার টুকরা হযরত মা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা কন্যা, সুবহানাল্লাহ। আর আমার কানের যে দুইটা দুল ছিল, সাইয়েদিনা ইমাম হাসান, সাইয়েদিনা ইমাম হুসাইন কন্যা, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার দয়াল নবীজি জন্ম যখন পাক পাঞ্জাতনের জন্ম, বাকি 4 জন সদস্যের জন্ম তখনই কন্যা, সুবহানাল্লাহ। এমনিভাবে আমরা এই আখেরি জামানার মধ্যে নবুয়তের স্তর খতম, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েত কিন্তু এখন জারি আছে। কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা। আর বেলায়েতের সম্রাট হলেন শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা কন্যা, সুবহানাল্লাহ। এই জন্য বাবা, বেলায়েতের সম্রাট যিনি মাওলা আলী মুশকিল কুশা সম্পর্কে একটু আলোকপাত কইরা আমি গাউসে পাকের দিকে যাবো। কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে, ইনশাল্লাহ কষ্ট হবে না। শুনুন, এই পৃথিবীর বুকে একমাত্র মহান ব্যক্তি, ব্যতিক্রম ব্যক্তি একজনই, যার জন্ম খানায় কাবার ভিতরে, মক্কায় মুআজ্জামা শরীফের ভিতরে হয়েছে কন্যা, সুবহানাল্লাহ। উনি কেমন একজন ব্যক্তি, যে খানায় কাবার মধ্যে মানুষ হাজার হাজার মাইল দূর থেকে যায় কি করতো? তাওয়াফ করার উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে, ঠিক কিনা কোন? আর এই খানায় কাবার ভিতরেই শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশার জন্ম। কেমনে? মাওলা আলী মুশকিল কুশার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা, এই ফাতেমা খানায় কাবা তওয়াফ করা অবস্থায় ছিলেন। বন্ধুরা আমার, 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 4-5 চক্কর দিতে না দিতেই উনার গর্বে, উনার শরীরের মধ্যে অনুভব হইল, উনি যেন বেদনা অনুভব করলেন কন্যা, সুবহানাল্লাহ। কিসের বেদনা? উনি ক্রমান্বয়ে বেদনা বাড়তেই লাগলো। উনি বুঝতে পারলেন এটা কোনো মাথা ধরা বেদনা না, পায়ে হাতে বেদনা না, এটা হলো প্রসব বেদনা কন্যা, সুবহানাল্লাহ। শত শত মানুষ খানায় কাবার প্রদক্ষিণ করতেছে, চক্রাকারে ঘুরতেছে, তওয়াফ করতেছে, আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধুরা আমার, শত শত মানুষ খানায় কাবার চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, তওয়াফ করতেছে। আর ফাতেমা বিনতে আসাদ অনুভব করলেন উনার গর্ভের মধ্যে, উনার শরীরের মধ্যে প্রসব বেদনা শুরু হয়ে গেছে কন্যা, সুবহানাল্লাহ। এই মুহূর্তে উনি সন্তান প্রসব করবেন কোন জায়গার মধ্যে? অতএব আওয়াজ হইল, হে ফাতেমা, ফাতেমা তুমি চিন্তা করো না, আমার খানায় কাবার দিকে তুমি ধাবিত হও। খানায় কাবার যখন দিকে ধাবিত হইছে, সঙ্গে সঙ্গে দেখতে পাইল খানায় কাবা 2টা পাটল হয়ে গেছে কন্যা, সুবহানাল্লাহ। যেই মাত্র পাটল হইল, ফাতেমা বিনতে আসাদ এই খানায় কাবার ভিতরে ঢুকিয়া গেলেন। ঢুকতে দেরি হইল, সঙ্গে সঙ্গে ওই পাটল জোড়া লাগতে দেরি হইল না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এতে করে বোঝা গেল খানায় কাবা জীবন পুত পবিত্র, সন্তান প্রসব হওয়ার কারণেও খানায় কাবা অপবিত্র, নাপাক হয় নাই। বন্ধুরা আমার, যথাসময়ে খানায় কাবার থেকে আল্লাহর কুদরতে আবার দরজা হয়ে গেলে ওই ফাতেমা বিনতে আসাদ বাইর হয়ে গেল সন্তানকে নিয়ে। বাড়িতে যখন গেলেন, বন্ধুরে, সন্তান তো মার রেহেম থেকে প্রকাশ হওয়ার কারণে প্রসব হওয়ার পরেই কিছুক্ষণ পরে চক্ষুগুলো মতান্তরে হা হুয়া বলিয়া চিৎকার করে, কিন্তু ফাতেমা বিনতে আসাদ এই সন্তানের মুখ থেকে কোনো আওয়াজ শুনতেছে না কন্যা, সুবহানাল্লাহ। সন্তান রে চাইবার জন্য অপেক্ষা করতেছে। সন্তান দেখা যায় চক্ষু কুলিয়া এই ধরা দামে এই দুনিয়ার কোনো কিছুকে দেখতে চাচ্ছে না। বন্ধুরা আমার, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন পরে এই ফাতেমা বিনতে আসাদ আমার দয়াল নবীজির কাছে সেই খবরটা পৌঁছাইল। দয়াল নবীজির দরবারে এই মাসুম বাচ্চাকে নিয়ে আসলে বন্ধুরা আমার বলতেছে, আজকে 3 দিন হয়ে যায় এই বাচ্চা প্রসব হয়েছে খানায় কাবার ভিতরে, কিন্তু এই পর্যন্ত চক্ষু খুলল না, হা হুয়া বলিয়া
কোনো কান্নাকাটিও করলো না, কন্যা সুবহানাল্লাহ। অতএব এই জবান দিয়া এই মুখ দিয়া কিছু খাইলো না। দয়াল নবীজি বলতেছেন, ফুফি আম্মা আপনি আমার কাছে আপনার সন্তানদের তুলে দেন, কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার হাতে তো সন্তানকে তুলে দেন। সঙ্গে সঙ্গে দয়াল নবীজি চাইলে 2 হাত বাড়াই দিলে ফাতেমা বিনতে আসাদ ওনার কন্যা ওনার সন্তানরে শের খোদা মাওলা আলী মুশকিল কুশারে দয়াল নবীজির হাত মুবারকের মধ্যে তুলে দেন, কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র দয়াল নবীজির কুলের মধ্যে আসলে, অতএব দয়াল নবীজি ডাক দিয়ে বলে, হে সন্তান তুমি কেন জবান বন্ধ করে রেখেছো, কেন তুমি বন্ধ হয়ে রয়েছো, চক্ষু করে খুলতেছো না? এই কথা বলতে দেরি হইল, শের খোদা মাওলা আলী মুশকিল কুশা মাসুম বাচ্চা অবস্থায় 2টা চোখ খুলিয়া আমার দয়াল নবীজির চেহারায় আনোয়ার মোবারক দেখতে দেরি করলেন না, কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শের খোদা মাওলা আলী মুশকিল কুশা কি খাবে? বন্ধুরা আমার দয়াল নবীজি জিব্বা মোবারক বাহির করে দিলেন। এই মুহূর্তে মাসুম বাচ্চা হা করলে, বন্ধুরা আমার জিব্বা মোবারক দয়াল নবীজি এই আলীর মুখের মধ্যে ঢুকাই দিলেন। আর আলী তো তাৎক্ষণিকভাবে চপচপ করিয়া দয়াল নবীজির জিব্বা মোবারকের লালা মোবারক শুরু মোবারক টান দিয়ে খাইতে লাগলো, কন্যা সুবহানাল্লাহ। জীবনের প্রথমেই জন্মগ্রহণ করার পরে আমার দয়াল নবীজির লালা মুবারক যে লোকে পান করলো, এই লোক কি সাধারণ আমাদের মতো কি বলেন? অবশ্যই না। এই লোক সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম এলেমের শহর, আর এই শহরের গেট বা তোরণ হইল আমার আলী মুর্তজা, কন্যা সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে আছে, আলা হাদারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা। আমি হইলাম হেকমত বা রহস্য জগতের ঘর, আর আলী হইল এই ঘরের দরওয়াজা। কথা প্রসঙ্গে একদিন আলী যখন বড় হয়ে গেল, মানুষের সাথে কথা প্রসঙ্গে বলতেছে, হে তোমরা ভাই তোমরা শোনো, আমার নবীজির কাছে যদি তোমরা প্রয়োজনে যাও একবার, আর আমি আলীর কাছে আসতে হবে 2 বার। কয়বার? 2 বার। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, নবীদের আহলে বাইতের সবাই তো আর ভালোবাসেন না। অতএব বন্ধুরা আমার, এর মধ্যে মুনাফিক মানুষও তো থাকতে পারে। একজন সাহাবী ডাক দিয়ে দয়াল নবীজির কাছে গিয়ে বিচার দিলেন, হে আল্লাহ রাসূল, আপনার আলী কিন্তু আপনার চাচাতো ভাই আলী অত্যন্ত বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে। বলে কেমন বাড়াবাড়ি? সে বলতেছে কথা প্রসঙ্গে, তোমরা যদি নবীজির কাছে যাও একবার, বিনিময়ে আসতে হবে আমার কাছে 2 বার। এটা কি বাড়াবাড়ি হয়ে গেল না? ঠিক আছে ডাকো আলী রে। দয়াল নবীজি ডাক দিলে, অতএব বন্ধুরা আমার, আলী আল্লাহবাইকে ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ডাকছেন? আল্লাহর হাবিব ফরমান, আলী তুমি নাকি বলতেছো কোনো প্রয়োজনীয় মানুষ আমার কাছে আসতে হলে একবার, তোমার কাছে নাকি যাইতে হবে 2 বার। এটা কি সঠিক বলছো? অতএব তুমি কি বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চয় বলেছি, কন্যা সুবহানাল্লাহ। তাইলে তুমি যুক্তি দাও, তাই তুমি মেসাল পেশ করো। উনি যুক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হন ঘর আর আমি আলী যদি হই দরওয়াজা, তাইলে আমি আলীর ভিতরে দিয়া আপনার কাছে যাইতে হবে, প্রয়োজন সাইরা আবার আমার কাছ দিয়েই আমি আলীর ভিতরে দিয়ে বাইর হতে হবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নারে হায়দারি, মুশকিল কুশা আলী, নারে হায়দারি। আর জিক্রু আলিয়িন ইবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলীর নামে তাসবিহ পড়লে জিকির করলে ইবাদত হয়। আলীর নামে জিকির করলেও ইবাদত হয়, আলীর চেহারার মধ্যে তাকাইলেও ইবাদত হয়, কন্যা সুবহানাল্লাহ। আনা আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, বলা হয়েছে আমি এবং আলী, নবীজি বলতেছেন আমি এবং আলী আল্লাহ পাকের একই নূরের 2টা টুকরা, কন্যা সুবহানাল্লাহ। আলীর বেলায়েতের পাওয়ার কত, এই প্রসঙ্গে অনেক ঘটনা আছে। তুমি গাউসবাগ একটা ঘটনা আমি বলবো, শেষবেলা ইনশাল্লাহ নিয়ত করছি। অতএব আপনারা কি আমার তো যাইবেন গা? কি বলেন যাইবেন গা? এমন যেমন না হয় দেবতা নিঃশ্বাস সারে কইলেন, হায় আমার সারিয়া বক্ত ফলাইলো কোথায়? আমি তো চোখ বুঝে ওয়াজ করতেছি না, দেখতেছি তো আলহামদুলিল্লাহ। কোন হাজিরিন লক্ষ্য করুন, আলী কারামাল্লাহু ওয়াজহাহুর মর্যাদা কত। বন্ধুরা আমার, এই আলীকে দয়াল নবীজি কি পরিমাণ ভালোবাসেন। এই আলী সম্পর্কে মহিউদ্দিন খান সাহেব স্বপ্নযুগে রাসূলুল্লাহ একটা কিতাব, এই কিতাবের মধ্যে যেই মহিউদ্দিন খান সাহেব
ফেরকায়ে বাতিলা, অর্থাৎ যারা বৈন্যপন্থী, ইয়া নবী সালামকে দাঁড়িয়ে কয় না, আমি নাম নিলাম আপনারা ইশারাতে বুঝে দেবেন। এই দলের একজন শীর্ষ নেতা যিনার নাম হলো মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক, উনি স্বপ্নযুগে রাসূলুল্লাহ কিতাবের মধ্যে এই ঘটনা লেখিয়া তৈছেন। কন্যা সুবহানাল্লাহ। কি লেখছেন? এক লোক স্বপ্নে দেখছে। এই দলিলটা, এই লেখাটা দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যেই ইমাম মুস্তাগফিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দরভাবে তুলিয়া ধরছেন। বন্ধুরা আমার, এক লোক স্বপ্নে দেখছে তার ইন্তেকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। অতএব ইন্তেকাল হওয়ার পরে মনকার নাকিরের সওয়াল জবাব অতিক্রম করার পরে, আলহামদুলিল্লাহ মিজানুল পাল্লা অতিক্রম করার পরে, ফুলসেরাতের 30,000 বছরের যে রাস্তা, ফুলসেরাত, চুলের সে চিকন হীরার সে দ্বার আর নিচে জাহান্নাম অবস্থিত, এই ফুলসেরাতের ব্রিজও বেচারা পার হইয়া এই পার থেকে ওই পার গেছে। যাইয়া দেখে আমার দয়াল নবীজি একদিকে কুরসির মধ্যে বসা আর অন্যদিকে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুসসালাম। বন্ধুরা আমার, এই দুজনে মিল্লা হাউজে কাউসারের শরবত মানুষকে পান করাইতেছে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের শরবত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই শরবত খাইলে কি লাভটা হবে? বলা হয়েছে এই শরবত যদি কারো নসিব হয়, এক পেয়ালা পান করে, এক ডুক পান করে কমপক্ষে 40 বছর পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পান করা সকলের দরকার আছে কি নাকি বলেন? হাউজে কাউসার যদি পান করতে চান তাহলে সর্বপ্রথম মহব্বত আহলে বাইতের ঢুকাইয়া এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাজান নাঈম। ময়দানে হাসরের মধ্যে এই দোয়া আমল করার বিনিময়ে পাক পাঞ্জতনের মহব্বত অন্তরে ধারণ রেখে যদি এই দোয়া বেশি বেশি পাঠ করেন, হাসরের ময়দানে ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, বন্ধুরা আমার, হাউজে কাউসারের শরবত আপনি আমাকে পান করাবেন। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, ইমাম হাসান এবং ইমাম হুসাইনের কাছে ওই লোক গেল হাউজে কাউসারের শরবত পান করতে। হাউজে কাউসারের শরবত পান উনি নিয়মিতভাবে, ওনারা দুই ভাই সমস্ত মানুষকে যারাই আসতেছে তারাই পান করাইতেছে, যারাই আসতেছে সামনে ওনাদেরকে পান করাই করে বিদায় দিতেছেন। কিন্তু এই লোকটা যখন গেল, ইমাম হাসান ইমাম হুসাইন মুখ ফিরিয়ে নিলেন, হাউজে কাউসার শরবত ওনাকে দিলেন না। এই লোক বিরক্ত হইয়া আমার দয়াল নবীজির কাছে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি দুইজন ইমাম হাসান ইমাম হুসাইন আমার উপরে জুলুম করতেছে। কারণ হাজার হাজার মানুষ ওনাদের সামনে আসতেছে, ওনারা হাউজে কাউসার শরবত দুনো ভাইয়ে মানুষকে পান করে করে বিদায় দিতেছে। অতএব আমিও ওনাদের সামনে হাজির হয়ে গেলে, অতএব আমাকে হাউজে কাউসার শরবত ওনারা খাওয়ান নাই, আমাকে দেখা মাত্রই ওনারা পিস দিয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। রুখ ফিরিয়ে নিলেন। আমার দয়াল নবীজি গায়েবের খবর দেওয়ালা নবী, উনি বলতেছেন, হে দুর্ভাগ্য, তোমাকে কেমনে আমার নাতি ভাই হাসান হুসাইন হাউজে কাউসারের শরবত খাওয়াইবে? কারণ তোমার বাড়ির কাছে তার বাবা আলীর শত্রু ছিল, আলীর দুশ্মন ছিল, মুনাফিক ছিল। সে সদা সর্বদা আলীর কুৎসার ওঠাইতো, আলীর বদনাম গাইতো। অতএব তুমি তো কোনো প্রতিরোধ করো নাই, তুমি তো তার সামনে কোনোদিন মোকাবেলা করো নাই, তুমি তাকে বাধা দাও নাই। এই কথাটা শোনা মাত্র ওই লোকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জনের বেলায় দুর্বল, আমার বেশি আওলাদ নাই, আমার বংশের মধ্যে বেশি মানুষ নাই, অতএব টাকার বেলা আমি গরিব, টাকার বেলা আমি দুর্বল, অতএব আমি ভয় পাচ্ছি। যদিও ওই লোক আমার সামনেই আলী কাররামাল্লাহু ওয়াজহুর বদলাম রচনা করে বদলাম গায়ে গায়ে বেড়ায়, অতএব আমি কেন তার সামনে প্রতিবাদ করি নাই? না করার কারণ হলো, আমি যদি তাকে প্রতিবাদ করি সেই মুহূর্তে আমাকে হত্যা করিয়া ফেলবে। অতএব আমি যেহেতু গরিব মানুষ, আমার পিছনে পক্ষ ধরার মতো কোনো লোক নাই, এই কারণে আমি তার সামনে মোকাবেলা করি নাই। দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন, দয়াল নবীজি রহমতের সাগর। অতএব বন্ধুরা আমার, এই দয়াল নবীজির রাগ উঠিয়ে গেল, সঙ্গে সঙ্গে বলতেছে, তাই যদি হয়ে থাকে এই মুহূর্তে নেও তুমি সূরা, মানে যেই ছুরি দিয়ে আমরা গরু জবাই করি, একটা ছুরি দিয়ে বলতেছেন, যাও আলীর দুশ্মন রে এই মুহূর্তে তুমি খুন করে আসো। সুবহানাল্লাহ না? স্বপ্ন যুগে দয়াল নবীজি তাকে ছুরি দিয়া দিলে
অতএব এই লোকটা স্বপ্ন যুগের মধ্যে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মাধ্যমে ছুরিলে দৌড় মারছে। অতএব তার নিকটস্থ যে বাড়ি, ওই বাড়ির যে আলীর দুশ্মন, এই আলীর দুশ্মনের বক্ষের মধ্যে বিশাল বড় একটা আঘাত করিয়ে তাকে ইন্তেকাল করে দিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই মুহূর্তে আসলে দয়াল নবীজি বলতেছি, হাসান হুসাইন ভাই রে, নাতি ভাই, তোমরা ওই লোকটার তুমি হাউজে কাউসার শরবত পান করাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবীজি পান করাই দিলে হাউজে কাউসার, দয়াল নবীজি হুকুম দিলে ইমাম হাসান হুসাইন বন্ধু দুই ভাই মিলে ওনাকে হাউজে কাউসারের শরবত পান করে দিল। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ আইলো, চিৎলা চিল্লের আওয়াজ শোনা যাইল, তারও ঘুম ভাঙ্গে গেল। কন্যা সুবহানাল্লাহ। ঘুম ভাঙতে দেরি হইল, সঙ্গে সঙ্গে গোদার দরজা খুলিয়া দৌড় মারতে দেরি হইল না। যাইয়া দেখে ওই যে লোকটা আলীর বদলাম করত, এই লোকটারে ওই লোকে স্বপ্ন যুগে দয়াল নবীজি পাঠাইছে, ছুরি দিয়ে আঘাত করছে। ছুরিটা ছিল স্বপ্ন যুগে, আঘাতটা ছিল তা বাস্তবে রূপান্তরিত হইয়া গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। তো কি বুঝেন শেরে খুদা মৌলা আলী মুশকিল কুশার দৌড়টা কুদ্দুর, রসুল পাক তাকে কতটুকু ভালোবাসতেন। আরে ভাই, আরবের যত লাত মানাত উজ্জাত হুবল দেবতা ছিল, এই দেবতা রসুল পাক বলছেন, আলী এই দেবতাগুলো তুমি ভাঙ্গো। অতএব আলী যতটুকু পার্সেন্ট লাখ পাইছেন, কিন্তু আর উপরে আর লাখ যতটুকু পাওয়া যায় না। আজ দয়াল নবীজি বলতেছে, হে আলী, আমি নইলাম, তুমি আমার কাঁধের মধ্যে ভর করো, কাঁধের মধ্যে পা দাও, দাঁড়াও, দাঁড়াইয়া তুমি কুড়াল দিয়া কি করো, হাতুড়ি দিয়া এই লাত মানাত উজ্জাত হুবল এই দেবতাগুলির ভাঙ্গো। আমার দয়াল নবীজির নূরের বদন। কন্যা সুবহানাল্লাহ। নূরানি তন মুবারকের মধ্যে পাও মুবারক দিয়া কাঁধে দাঁড়াইয়া এই নবীজির ইশারায় যেই লোকে দেবতাগুলা ভাঙছে, এই লোকটার নাম নাকি আলী কারামাল্লাহু ওয়াজহাহু। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, এখন এই যে লোকটা মারা গেল, এই লোকের আত্মীয় স্বজন তো অবশ্যই আছে। অতএব বন্ধুরা আমার, তারা করল কি, রাত যখন প্রভাত হলো, রাত যখন পৌঁছাইয়া গেল, তাৎক্ষণিকভাবে তারা আইনের শরণাপন্ন হইল। অতএব আইনের শরণাপন্ন হইলে দেখা গেল, মনে করেন থানার এসপি, এসআই, এরকম থানার কনস্টেবল, পুলিশগুলো আসলো। এখন ভালো মানুষ মন্দ মানুষ বুঝে না, পাইকারি ধরে সবরে ধরা আরম্ভ করলো। কি করলো? সব মানুষের ধরা আরম্ভ করলো। শেষ পর্যন্ত এই পাইকারি ধরে মানুষ ধরিয়া যখন হাজতে নিল, যথাসময়ে হাকিম ম্যাজিস্ট্রেট যখন রায় দিবে, ইমুকের ফাঁসি, ইমুকের অত বছর জেল। বন্ধুরা আমার, এই মুহূর্তে এই লোকটা দৌড়ে গেল হাকিমের কাছে। কন্যা সুবহানাল্লাহ। যে বলুন না সুবহানাল্লাহ। হাকিম সাহেব, আপনি যে মানুষের সাক্ষী, মানুষের দুশ্মনী, যে যার সাথে দুশ্মনী রাখে সে তার কেসের আসামি বানায় দেয়। অতএব যার সাথে যার দুশ্মনী আছে, যার সাথে যার শত্রুতা আছে, তাদেরকে আসামি বানায় দেয়। অতএব আমি বলতে চাই, এরা কেউই আসামি না, আমি একমাত্র আসামি। আমি যেই লোকরে, তাও আবার স্বপ্ন যুগে আমার রাসূল পাঠাইছে আমি তার খুন করে যেতে। অতএব আমি রাসূল পাকে ইশারা যখন দিছে, আমার পাঠাই দিছে, আমি স্বপ্নকে দৌড় মারিয়া এই লোকের বুকের মধ্যে এই ছুরি দিয়ে আঘাত করছি। ছুরি দিয়ে আঘাত করতে না করতেই এই লোক বিকট আওয়াজে চিৎকার মেরে ইন্তেকাল করছে। আমারও ঘুম ভাঙিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কাজেই এই মুহূর্তে আপনি ওনাদেরকে সারিয়ে দেন, বেকসুর খালাস দিয়া আমাকে আসামি দেন। হাকিম ছিল আহলে বাইতের প্রেমিক। কন্যা সুবহানাল্লাহ। হাকিম কি ছিল সদস্য সাহেব? আহলে বাইতের পাগল, পাক পাঞ্জাতনের আশেক। হাকিম কই এই লোকের দৌড় তো আমার মতো না, এই লোকের দৌড় রহমাতাল লিল আলামিন দয়াল নবীজি পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। অতএব হাকিম সাহেব করছে কি, ওই লোকরে একবারে বেকসুর খালাস করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। বেলায়েতের শক্তি মৌলা আলী মুশকিল কুশার কি পরিমাণ ছিল, এই প্রসঙ্গে উনি যখন কুফাতে আসলেন, অতএব এই কুফার শাহী মসনদে যখন বসলেন, এমত অবস্থায় হাজার হাজার মানুষ উনার কাছে আসা যাওয়া করে। বন্ধুরা আমার, এই মুহূর্তে এক সময়ে দেখা গেল দুইজন স্বামী স্ত্রী মিল্লা মৌলা আলী মুশকিল কুশার কাছে আইছে। সুবহানাল্লাহ। ও জিকির শোনো আসে কান, তনের প্রেমে হও কুরবান। আসে হে কান
পাঞ্জাতনের প্রেমে হও কুরবান পাঞ্জাতনকে না মানিলে পাঞ্জাতনকে পূর্ণ হইবে না ঈমান পাঞ্জাতনকে পূর্ণ হইবে না ঈমান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো মুমিনান পাঞ্জাতনের আল্লাহু আল্লাহু সবার আগে সৃষ্টি হইল খুদার নূরে পাঞ্জাতন একই ফুলের পাপড়ি তারা হয় না জুদা কিছু কোন সবার আগে সৃষ্টি হইল খুদার নূরে পাঞ্জাতন একই ফুলের পাপড়ি তারা হয় না জুদা কিছু কোন হাকিকতের বেদ জানিয়া হাকিকতের বেদ জানিয়া ডাকলে পাবে পাক সুবহান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো আসে কান পাঞ্জাতনের লাহু আল্লাহ হু আল্লাহ শোনো মুসলমান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান কঠিন হাসরের দিনে নবী রাসূলের উম্মতান পাঞ্জাতন পাঞ্জাতন বলে হবেন তারা পেরেশান কঠিন হাসরের দিনে নবী রাসূলের উম্মতান পাঞ্জাতন পাঞ্জাতন বলে হইবেন তারা পেরেশান পাঞ্জাতনের উসিলাতে পাঞ্জাতনের সেদিন পাবে পরিত্রাণ পাঞ্জাতনের লাতে সেদিন পাবে পরিত্রাণ পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো আসে কান পাঞ্জাতনের বেলায়তের দুহাই দিয়া করতেছে কৌফির আলী সোয়ারি পথের বেদ জানিতে মুখেতে জফ আলী বেলায়তের বাদশাহ আলী বেলায়তের বাদশাহ আলী হাদিসে আছে প্রমাণ পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো আসে কান মানে পাঞ্জাতনকে না মানিলে পাঞ্জাতনকে না মানিলে পূর্ণ হইবে না ঈমান পাঞ্জাতনকে পূর্ণ হইবে না ঈমান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো আসে কান পাঞ্জাতনের প্রেমে আর হযরত আলী মা ফাতেমা উম্মতের ওই কান্ডারি হাসান হুসেন দুই ভাই টানিয়া নিবেন তরি আল্লাহু আল্লাহু হযরত আলী মা ফাতেমা উম্মতের ওই কান্ডারি হাসান হুসেন দুই ভাই টানিয়া নিবেন তরি পাঞ্জাতনের দুশ্মন যারা পাঞ্জাতনের দুশ্মন যারা বুঝবে দিন নবীর শান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো মুসলমান পাঞ্জাতনের প্রেমে আহা পাঞ্জাতনকে না মানিলে পাঞ্জাতনকে পূর্ণ হইবে না ঈমান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো আসে কান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান পাঞ্জাতন পাঞ্জাতন বলে বাইর হোক আমার ওই জান আশা করি নামের গুণে হাসরে পাবো আসান খাজা সিরাজ শাহ বলে পাঞ্জাতন আমারি জান খাজা সিরাজ শাহ বলে পাঞ্জাতন আমার জান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো আসে কান এই পাঞ্জাতন পাঞ্জাতন বল হও না তুমি পেরেশান হে পাঞ্জাতন পাঞ্জাতন এ পাঞ্জাতনকে না মানিলে পূর্ণ হইবে না ঈমান পাঞ্জাতনের প্রেমে হও কুরবান শোনো আসে কান পাঞ্জাতনের প্রেমে
প্রেমে হো কুরবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন, শের খুদা মাওলা আলী মুশকিল কুশা চতুর্থম খলিফা হইয়া যখন বন্ধুরা আমার ইরাকের কুফা নগরের মধ্যে মসনদের মধ্যে বসলেন, শত শত মানুষ উনার কাছে আসিয়া আসিয়া যার যার দুঃখ বেদনা বন্ধুরা আমার প্রকাশ করিয়া মাওলা আলী মুশকিল কুশার পক্ষ থেকে শান্ত হইয়া যান। এই সময় হঠাৎ করে দেখা গেল স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মাওলা আলী মুশকিল কুশার কাছে আইসে, কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার তারা বসিয়া রইছে, মাওলা আলী মুশকিল কুশা বলতেছি কেন তোমরা আসছো? তারা কিছু বলতে চায় না। শের খুদা মাওলা আলী মুশকিল কুশা বেলায়েতের সম্রাট, উনি তার মনের ভাব বুঝতে পারিয়া বলতেছেন, আমার ভাই বাবারা আপনার কিছু সময়ের জন্য এখান থেকে একটু চলে যান, কারণ তারা লজ্জাবোধ করতেছে, তাদের মনের কথা আমার কাছে প্রকাশ করতে শর্মিন্দা হইয়া রয়েছে, শর্মিন্দা তার যার কারণে তারা মনের কথা আমার কাছে প্রকাশ করতেছে না, আপনারা একটু কিছু সময়ের জন্য সরিয়ে যান। যেই মাত্র ওনারা সরিয়ে গেল, অতএব বন্ধুরা আমার দয়াল মাওলা আলী মুশকিল কুশা ওই দুইজন লোকের সামনে বলতেছে, হে দুকরা তোমরা তো ওই স্বামী স্ত্রী ঠিক কিনা? বলে হ্যাঁ। তবে কিসের সমস্যা? তোমরা যখন একে অপরের সাথে সহবাসজনিত মধুর মিলনে তোমরা রত হইতে চাও, একের প্রতি একজনের ঘৃণা সৃষ্টি হয়ে যায়, তাই তো? জি হ্যাঁ। শের খুদা মাওলা আলী মুশকিল কুশা তাদের মনের খবরটা প্রকাশ করে দিলেন, কন্যা সুবহানাল্লাহ। তবে শোনো, কেন তোমার সঙ্গে তোমার স্বামী স্ত্রী হালাল বটে ঠিকই, অতএব তোমাদের বিবাহ হয়েছে ঠিকই, কিন্তু মিলন সহবাসের মধুর মিলনে তোমরা কেন রত হইতে পারতেছ না? একে অপরের প্রতি তাকাইলে ঘৃণা সৃষ্টি হয়ে যায়, ঝগড়া জাতির সৃষ্টি হয়ে যায়, তর্ক যুদ্ধ শুরু হয়ে যায়। অতএব তার কারণ কি? ওই মেয়েটাকে বলতেছে, হ্যাঁ মা শুনো, ওই লোকের সাথে তোমার বিবাহ হইলেও কিন্তু কিয়ামত পর্যন্ত মিলন আল্লাহ পাক কবুল করেন নাই, কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানো? আচ্ছা গো মা শুনো তো দেখি, তুমি অতিশয় সুন্দরী, যৌবন বয়সে ছিলে, তোমার চাচাতো ভাই তোমার প্রেমে প্রেমাসক্ত হইয়া প্রেমের প্রস্তাব করেছিল, তুমি কি করছিলা? এই প্রেমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করিয়া উড়াই দিছিলা। অতএব সে জিদবশত সুযোগ খুঁজতে লাগলো, তোমার যদি একবার নিরলে ফাই তৈলে মনের জাল মিটাইয়ে দেবো, কন্যা নাউজুবিল্লাহ। জি এরকম তো হয়েছিল, যৌবন বয়সে আমার চাচাতো ভাই আমার প্রেমে পাগল ছিল, আমাকে বিয়ের প্রস্তাবও দিছিল, আমি তাকে পছন্দ করি নাই। অতএব সে আমার কাছে কুপ্রস্তাব দিলে আমি এতেও রাজি হই না। অতএব সে প্রহর গুনতে লাগলো কখন আমাকে নিরলে পাওয়া যায়। একদিন আমি রাতের গভীরে ওইনি বলতেছে, তুমি মাওলা আলী মুশকিল কুশা বলতেছে, তোমার কথা রাখো, আমি বলতেছি শোনো এরকমটা হয়েছে কিনা। অতএব তুমি পেশাব করার উদ্দেশ্যে বাইর হয়েছিলা, আর অনেকক্ষণ পর্যন্ত তোমার চাচাতো ভাই প্রহর গুনছিল তোমার অপেক্ষায়। যেই মাত্র তুমি ঘর থেকে বাইর হইলে বদনানিয়া, এই সময় তোমার উপরে ঝাঁপায় পড়লো, ঠিক কিনা বলেন? কে? তোমার চাচাতো ভাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মেয়েটা মাথা উপরে ছিল, এখন নিচে করিয়ে দিছে, অতএব মাথা নইয়া লাইছে, কারণ শরম লাগতেছে, রাও করে না। তাহলে বোঝা গেল ঘটনা সঠিক, ঠিক কিনা কোন? মৌনতা সম্মতির লক্ষণ। অতএব বন্ধুরা আমার, হ্যাঁ মা তারপরে কি করছো? এই ছেলে জবরদস্তি করিয়া তোমার সাথে মিলন করেছে, সহবাস করেছে। অতএব তার এই সহবাস জনিত কারণে তার ঔরস থেকে নুতফা নির্গত হইয়া তোমার রেহেমের মধ্যে, তোমার পেটের মধ্যে যাওয়ার পরে যথাসময়ে এক সন্তান জন্ম হয়েছে, যেই সন্তানটা ছিল ছেলে, ঠিক কিনা কও? জি হুজুর। তারপরে কি করছো? যেহেতু এটা গোপনের ব্যাপার, লোক সমাজে প্রকাশ পাইলে তোমার ইজ্জত তো নষ্ট হবে, তোমার মা বাবার মাথা কেটে যাবে। অতএব তোমার মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তুমিও মুখ দেখাইতে পারবে না। এই সময় তুমি তোমার বাবাকে এই কথাটা না বলিয়া তোমার মার কাছে এই কথাটা তুমি প্রকাশ করিয়ে দিলে। ওই মা তৎক্ষণাৎ রাতের গভীর নিশীথে কি করেছিল? ওই মাসুম বাচ্চাটারে লইয়া বাড়ির বাহিরে চলে গেছিল। একটা দেয়ালের কাছে যাইয়া তুমি কাপড় মোড়া দিয়া বাচ্চাটারে পালাই দিছিলা। এই
সময়ে তুমি বাচ্চার মহব্বতে কিছু সময় তাকাই রয়েছিলা, বাচ্চাটা পালানোর সাথে সাথে একটা কুকুর আসিয়া বাচ্চাটারে আক্রমণ করতে চাইছিল। এই মুহূর্তে তুমি কি করছিলা? ইট পাটকেলের কংক্রিট দিয়া তুমি ওই কুকুরের মাথার মধ্যে কুকুরকে সরাবার উদ্দেশ্যে তুমি আঘাত দিছিলা? বলে হা দিছিলাম। শোনো, ঘটনা এখানে শেষ না। এই কুকুর ঢিল মারা যে কংক্রিটটা, এই পাথরটা ঘটনাস্থলে কুকুরের মাথায় না পড়িয়া এই মাসুম বাচ্চার কল্লার মধ্যে মাথার মধ্যে পড়েছিল, ঠিক কি না? বলে হ্যাঁ ঠিক। এই মুহূর্তে রক্ত প্রবাহিত হয়ে গেলে তুমি তাৎক্ষণিকভাবে অন্য একটা কাপড় দিয়া তারে মুড়াইয়া তো রাখিয়া দিয়া ওইখানের থেকে তুমি চলে আসলা। চলে আসার পরে আর খবর নেও নাই বাচ্চাটাকে জিতে আসছিল না মরিয়া গেছিল। এরপরে তোমার কাছে আর কোনো খবর নাই। জি হা হুজুর, এটাও সত্য ঘটনা। বন্ধুরা আমার, শেষবেলা দেখা গেল এই লোকটারে একজন বাণিজ্য করে সওদাগর, ওই লোকটা এই বাচ্চাদের পাওয়ার পরে তারে লইয়া গেল। লইয়া যাওয়ার পরে লালন পালন করতে আরম্ভ করলো। যথাসময়ে বাচ্চা যৌবনে পদার্পণ করলো, বিদেশ গেল টাকা পয়সা ইনকাম করিয়া, আবার সে তার দেশের মধ্যে আসলো। এই কুফা রাজ্যের মধ্যে আসার পরে তুমি বিশ্ব সুন্দরী ছিলা, তোমার এই পছন্দ করিয়া তোমার সাথে এই ছেলের বিবাহ হলো। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেয়েটা তো আশ্চর্য হয়ে গেল। তারা যদিও স্বামী স্ত্রী, আসলে হুজুর বলতেছি মৌলা আলী মুশকিল কুশা এই গোপন তত্ত্ব প্রকাশ করতেছে কেমনে? অতএব বন্ধুরা আমার, মৌলা আলী মুশকিল করে জিজ্ঞাসা করে দেখি সঠিক আমি কেমনে বলি। অতএব বন্ধুরা আমার, এই শেরে খুদা মৌলা আলী মুশকিল কথা শুনিয়া ওই মহিলা বলতেছে যেই ছেলের মাথার মধ্যে আঘাত পড়ছিল, অতএব ওই ছেলের মাথার মধ্যে পাগড়ি ছিল, পাগড়িটা খোলার জন্য নির্দেশ দিলে যেই মাত্র ছেলে মাথার থেকে পাগড়িটা সরাইতে দেরি হইল। তার অনেক আগের দিনে শিশুকালের যে ঘটনা, অর্থাৎ পাথর যে নিক্ষেপ করেছিল, এই পাথরের আঘাত করা স্থানটা এখানে জগজগ করতেছে। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাওলানা আলী মুশকিল কুশা কেমনে দেখলো, কেমনে চিনলো, কেমনে এই পরিচয় পাইলো? বন্ধুরা আমার, এর জন্য আমার আল্লাহ ফরমান ইলম দুই প্রকার, ইলমুল লিসান, ইলমুল কলব, ইলমে শরীয়ত, ইলমে মারিফত। অতএব বন্ধুরা আমার, কাগজ কোরআনের ইলম হইল এক প্রকার, আর মারিফতের জ্ঞান হইল আরেক প্রকার। কন্যা সুবহানাল্লাহ। মারিফতের ইলম হলো বাতিনি, এই ইলমটার বাড়ি হলো কলবের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো ইলমে লাদুনি। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজেই বন্ধুরা আমার, শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশারে আল্লাহ পাক কত বড় শক্তি দান করেছিলেন। এ থেকে প্রমাণ হয় উনি যে কত বড় স্তরের একজন আল্লাহর পয়গম্বর, না যদিও আল্লাহর বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। ববে আর নাই রে দন, ববে আর নাই রে মুশকিল কুশার নাম লও করিয়া যতন ববে অনববে দন ববে অন মুশকিল কুশার নাম লও করিয়া যতন। হায় হায় আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জন, আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জন। ওরে সেই নামের দুহাই দিলে দূরে যায় মন ববে 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 অন মুশকিল কুশার লও করিয়া যতন ববে। নবী আলী মা ফাতেমা আল পঞ্জাতন, নবী আলী মা ফাতেমা আল পঞ্জাতন। বেহেশতের গুলজার হইলেন ইমাম দুইজন ববে।
নাই রে দন ববে দন ভবে আওয়ান মুশকিল কুশার নাম করিয়া যতন ববে मुश्किल कुशा शामर तुझा जन्नत मा खातून मुश्किल कुशा शामर तुझा जन्नत मा खातून इमाम हासन हुसैन दुई बाई बेहेस्तर रो शोवन बबे নাই রে দন ববে দন ববে অন মুশকিল মুশকিল কুশাকে মন্দন ছিলাম না মন যে সিনা সে সে পায়া সে মূল্য রতন ববে ধন ববে অন মুশকিল তোমার চরণের আশা করে ত্রিভুবন তোমার চরণের আশা করে ত্রিভুবন রহিম সুরতে দয়াল দাউদর শোন বহবে ববে দন ববে অন মুশকিল তন বহবে আর নাই দিনহীন কাঙ্গালের মনে এইয়া কিঞ্চন দিনহীন কাঙ্গালের মনে কালে পাই যেন মুর্শিদের শরণ বহবে মুর্শিদের নাম লইয়া যেন হয় আমার মরণ বহবে দন ববে অন মুশকিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেরে খুদা মাওলানা মুশকিল কুশা শান অনেক বিভিন্ন বিষয়ে বয়ান হয়েছে, তবে শুনুন, একটা কথা না বললেই নয়। দয়াল নবীজি যখন বিদায় হজ করলেন ১৬ লক্ষ সাহাবীরে লইয়া, অতএব যাওয়ার পথে গাদিরে খুম নামক একটা জায়গা আছে, জলাশয় কূপ, এটা চৌমুনার মতো। এদিকে সিরিয়া যাওয়া যায়, এদিকে ইরাক যাওয়া যায়, একদিকে মদিনা যাওয়া যায়, একদিকে আবার শাম দেশে যাওয়া যায়। অতএব বন্ধুরা আমার বিভিন্নমুখী এই রাস্তা। অতএব এই জায়গার মধ্যে থেকে অনেক সাহাবেরা অনেক দূরে চলে গেছে। আল্লাহর হাবিব ফরমান, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা নির্দেশ দিয়েছে। কি নির্দেশ? তোমরা তাড়াতাড়ি এই সমস্ত সাহাবীরারে তোমরা একত্রিত করো। যখন সাহাবীরা একত্রিত হইল, দয়াল নবীজি উঠে নাম্বারের মধ্যে উঠে দয়াল নবীজি কী করছেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে ভালোবাসো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কতটুকু ভালোবাসো? তোমাদের জানের চেয়ে বেশি ভালোবাসো তো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। জানের চেয়ে যদি তুমি ভালোবাসিয়া থাকো, তাহলে শোনো, আমি তোমাদের সামনে এই দুইটা বস্তু রেখে যাই। কন্যা সুবহানাল্লাহ।
কি বস্তু? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আলে মুহাব্বতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতেছেন আল্লাহ হাবিব ফরমান, আমি দুইটা বস্তু তোমাদের সামনে তুলিয়া দেয়া যাইতেছি। এই দুইটা বস্তু যদি তোমরা আঁকড়িয়ে ধরো, অর্থাৎ কিয়ামত পর্যন্ত কেউ হায়াত হইল, সে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না, জাহান্নামবাসী হবে না, অর্থাৎ গুমরাই হবে না, পদচ্যুত তার হবে না, অতএব সে বাতিল হবে না। বন্ধুরা আমার, আল্লাহ হাবিব ফরমান, একটা হলো কিতাব আল্লাহ, আমার আল্লাহর কোরআন, কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াইতরাতে আলে মুহাব্বতি, আমি বিনিময়ে আমি তোমাদের সামনে রেখে যাই আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ ফরমান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার হাবিব, আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি উহুদের জমিনে দান মুবারক শহীদ করেছেন, তাইবের জমিনে রক্তাক্ত করেছেন। বন্ধুরা আমার, কতই না যুদ্ধ সংঘটিত হয়েছে, অতএব ওইগুলা যুদ্ধের মধ্যে কতই না ত্যাগ স্বীকার করেছেন, মাথা থেকে রক্ত জড়াইছেন, অতএব দেহ থেকে রক্ত জড়াইছেন। সাহাবীরা গলা কাটিয়ে শহীদ হয়ে গেছে। অতএব আপনি বিনিময়ে আপনি কিছুই চান না, একমাত্র চান, উনি বলতেছেন, আল্লাহ ফরমান, তুমি আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, কি বিনিময়ে আমি আহলে বাইতের ভালোবাসা রাখবে, কন্যা সুবহানাল্লাহ। তোমরা কি করবে? বেশি বেশি করিয়া আমার আহলে বাইতের ভালোবাসবে। আহলে বাইতের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা, শেরে খুদা মাওলানা মুশকিল কুশা সাইয়েদনা ইমাম হাসান ইমাম হুসাইন। অতএব বন্ধুরা আমার দয়াল নবীজিকে লইয়া পাক পাঞ্জাতন কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আরেকবার নাজরান দেশের খ্রিস্টান পাদ্রী, তারা বহস করতেছে। অতএব তাদের দাবি হলো, তারা খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহরে কি বলে? আল্লাহর বেটা। মরিয়মের, ঈসা আলাইহিস সালামের মা হইল মরিয়ম, আর মরিয়মের বেটা মানে ছেলে হলো কি? আল্লাহর পুত্র। কারণ বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে পয়দা হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এইটা হইল তার বড় দলিল, বাপ ছাড়া কোনো সন্তান পৃথিবীর বুকে আসতে পারে না। অতএব যেহেতু বাপ ছাড়া, যেহেতু ঈসা রুহুল্লাহ, ঈসা মসিহ জন্ম হয়েছে, তাহলে উনি আল্লাহর বেটা ছাড়া, আল্লাহর পুত্র ছাড়া, আর মা মেরি অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বউ। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ কন্যা। হাজিরিন, অতএব প্রসঙ্গক্রমে খ্রিস্টান পাদ্রীর যে সর্দার, এই সর্দার রাসূল পাকের কাছে আসলো। রাসূল পাক বলতেছে, আচ্ছা তোমরা যে ঈসা আলাইহিস সালামের খোদার বেটা বলো, এটা কোন শর্তে বলো? আল্লাহর হাবিবের সামনে এই খ্রিস্টান পাদ্রী বলতেছে যে, আপনি কি এমন শুনছেন পৃথিবীর বুকে যে বাবা ছাড়া কোনো সন্তান এর আবির্ভাব ঘটছে? আচ্ছা তাহলে কি হয়েছে? যেহেতু কোনো বাবা ছাড়া কোনো সন্তান আসতে পারে না, এই কারণে আমাদের ঈসা মসিহ অর্থাৎ যিশু খ্রিস্ট, ইনি হলেন ঈসা আল্লাহর পুত্র, কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, বাবা ছাড়া যদি সন্তান হইলেই আল্লাহর পুত্র হওয়া যায়, তাহলে আমি তো আরেকজনের খবর দিতে পারো, যার দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছে, বাপও লাগছে না, মাও লাগছে না, তাইলে তোমরা কি করবা, কি বলবা তারেকে? তাইলে তুমি খুদাই বলবা, নাউজুবিল্লাহ কন্যা। হ্যাঁ, বাবা ছাড়া আইসে তো আইসে, মা ছাড়া আইসে। হ্যাঁ, মা ছাড়া তুমি কে জানো? কে? হযরত আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। খ্রিস্টান পাদ্রী মাথা নয় কয়, এটা তো সত্য কথা, যেহেতু আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। অতএব এ নিয়ে তর্ক করতে 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 এক পর্যায়ে তাদের দাবি হলো খ্রিস্টান ধর্মটাই আল্লাহ পাকের কাছে সঠিক, আর বাকি যত ধর্ম আছে সব অঠিক, ইসলাম ধর্ম অঠিক, অর্থাৎ ভুল, কন্যা নাউজুবিল্লাহ। এক পর্যায়ে মুবাহালা সংগঠিত হয়েছে, তর্ক বাহিস হইল, তর্ক যুদ্ধ, কিতাবাদি দলিল দিয়া যুদ্ধ করা, তর্ক করা। কিন্তু মুবাহালা হয়েছে, এই তর্ক বাহেসের উপরে যে মুবাহালা, অর্থাৎ কিতাবাদি দিয়ে আর মুবাহালা তর্ক বহস করুন লাগতো না, বসাবাসি করুন লাগতো না। নবীজি বলতেছে, তোমরা যদি সঠিক হও, আমি যদি অঠিক হই, তাইলে কি করবা? আগামীকালকে 8টার সময় এই পাটের মধ্যে তোমরা তোমাদের প্রিয়জনকে লইয়া, তোমরা তোমাদের ছেলেদেরকে লইয়া, তোমরা তোমাদের বিবি বাচ্চা লইয়া তোমরা আসবা, আর আমিও আমার পরিবার লইয়া আমি আসবো। অতএব যদি আল্লাহ পাকের কাছে এই দোয়া করব, যদি তোমার ধর্ম সঠিক হয়ে থাকে আর আমার ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের তরফ থেকে এই মুহূর্তে যেন কি গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই। এখন খ্রিস্টান পাদ্রী আমতা আমতা বাপ, সুবহানাল্লাহ কন্যা। খ্রিস্টান পাদ্রী আমতা আমতা বাপ। এরপরে খ্রিস্টানের বক্তবৃন্দ যারা আছে, হুজুর
মোহাম্মদ রাজি হইছে এই মোবাহালা করতে, আর আপনি আমতা বাপ করতেছেন, কারণটা কিতা? এবারে তুই আমার চেয়ে তোরা বেশি বুঝো, সুবহানাল্লাহ কর না। আমি যা জানি তোরা তা জানোস না। এখন বন্ধুরা আমার, রাত্রি হইল, প্রভাত হবে কিছুক্ষণ আর রাত্রি। এখন তারা খ্রিস্টানরা বলতেছে, তার ভক্তবৃন্দরা বলতেছে, মুরগের রান, রুস্ট, গুস্ট, কালিয়া কোফতা, জর্দা, ফায়েস, পিন্নি, যত দামি দামি খাবার আছে তোমারা খাওয়াইছি। আর এখন মোহাম্মদের সামনে তুমি যাইতে ইতস্তবোধ করতেছো, লেডা মারি দিছো, এটা কেমন কথা? অতএব তোমার পাগলামতে আজকে তোমার যে খ্রিস্টান ধর্মের যে দলনেতা হিসেবে আমাদের উপর নেতৃত্ব দিতা, আর নেতৃত্ব দেওয়া চলবে না। এই মুহূর্তে তোমাকে আমরা শায়েস্তা করুম। খ্রিস্টান তখনকার সময়ে খ্রিস্টান পাদ্রী বলতেছে, আরে শুনো, মুহাম্মদের যে আইছে, মোহাম্মদ দয়াল নবীজি কি করছে? একটা কালো চাদর লই আইছে, কন্যা সুবহানাল্লাহ। কালো চাদর লইয়া দয়াল নবীজি বলতেছে, আইনাল আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী রে, তুমি আমার চাদরের এক কোণা ধরো, সুবহানাল্লাহ কন্যা। আইনাল ফাতেমা, হে ফাতেমা, হে মা, তুমি আমার কাছে আসো। ফাতেমা বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি আরেকটা চাদরের আরেক কোণায় ধরো, কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলতেছে, আইনাল হাসান, হে হাসান, তুমি এক চাদরের মধ্যে ধরো, এক চাদরের আরেক কোণার মধ্যে ধরো, কন্যা সুবহানাল্লাহ। আর নবীজি বলতেছেন, বাকি আরেকটা কোণার মধ্যে আমি ধরবো, কিন্তু মাঝখানে থাকবে আমার হুসাইন বিন আলী, কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সকালবেলায় এই খ্রিস্টান পাদ্রী অসংখ্য খ্রিস্টানরা লইয়া তাকাইয়া দেখে মধ্যখানে একটা মাসুম বাচ্চা বসে আছে। আল্লাহু আকবার কন্যা বলুন ইয়া রাসূলুল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক কয়, হে আমার খ্রিস্টান ভাইয়েরা, তোমরা কি চাও এই পৃথিবীর বুক থেকে খ্রিস্টান ধর্ম একবারে চিরতরে বিলুপ্ত হয়ে যাক? বলে না। তাহলে শোনো, আমি কেন মুহাম্মদের সামনে হাজির হাদিতে ভয় পাচ্ছি? কারণ মুহাম্মদ, এরা চারজনের মধ্যে আরেকটা মাসুম বাচ্চা আছে। এই মাসুম বাচ্চা মুহাম্মদ যা বলবে, ওই বাচ্চা যদি বলে আমিন, সঙ্গে সঙ্গে এই পৃথিবীর বুক থেকে খ্রিস্টান ধর্ম ধ্বংস হইয়া যাবে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহুম্মা হাউলাউ আহলু বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ এরা আমার আহলে বাইত, আল্লাহ এরা আমার আহলে বাইত, তারা তাদেরকে পুত পবিত্র করে দাও, কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, শের খুদা মাওলা আলী মুশকিল কুশার সম্পর্কে আমার দয়াল নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা, গাদির খুমের মধ্যে 1,00,000 সাহাবীর সামনে আমার দয়াল নবী বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আমাকে মহব্বত করো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কতটুকু মহব্বত করে জানাইছে? বেশি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানাইছে বেশি মহব্বত করি। তাইলে তোমরা শুনো, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউল মাওলা। আমি যে মাসুম বাচ্চাটা তোমার সামনে ধরলাম, এ হলো আমার চাচাতো ভাই আলী। আলী, আলী হলো আমার স্থলাভিষিক্ত, কন্যা সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা, সুবহানাল্লাহ। খ্রিস্টানদের বিশেষ করে শিয়াদের মধ্যে আমাদের দ্বন্দ্ব হলো, সুন্নি মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হলো। আমরা জানি শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশাকে আল্লাহ রাব্বুল আলামিন পিয়ার করেছেন, মহব্বত করেছেন খাতুনে জান্নাত স্বামী হিসেবে, তা ওনার স্বামী হিসেবে। তবে এই খ্রিস্টান, এই শিয়ারা বলে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আইসিন না ওহিলিয়া, আইছিল আলীর কাছে, ভুলে গেছে গা নবীর দ্বারা। অতএব নবী, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, আলী হইল নবী, কন্যা নাউজুবিল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, এক লোকে আলী বিদ্বেষী ছিল। সে দাঁড়িয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা। কি সে কথা? আচ্ছা, আমরা লাত মানাত উজ্জাতের পূজা করতাম, হবলের দেবতার পূজা করতাম, দেবতার পূজা করতাম, মূর্তির পূজা করতাম, এক আল্লাহ আমরা বিশ্বাস করতাম না। আপনার কথা শুনিয়া আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করছি, ইমান আনছি, জান্নাতের উপরে বিশ্বাস আনছি, জাহান্নামের উপরে বিশ্বাস আনছি, মরণের উপরে জিন্দাওয়ান লাগবো এটাও বিশ্বাস করছি, এরকমভাবে জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করছি, ফুলসেরাত বিশ্বাস করছি। এখন সারা জীবন বড় আপনি আমাদের উপরে নিজারিগিরি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এখন আপনি যাইবেন গা, অর্থাৎ আপনার বিদায় ঢঙ্কা বাজ্যে গেছে, বা আপনি বলছেন আগামী বছর আমি হজ আমাদের তোমাদের সাথে
পাঠাইছে নাও করতে পারি, অতএব এর আগে আমি ইন্তেকাল করতে পারি, অতএব আমার মাওলা করিম আমাকে বিদায়ের ডাক দিতে পারেন, অতএব আমার শেষ হজ হইতে পারে। অতএব আমি আপনাকে এই কথা জিজ্ঞেস করতে চাই, সারা জীবন বড় আপনি আমাদের লিডারগিরি করছেন, আমাদের উপরে মোরলগিরি করছেন, প্রধানগিরি করছেন, সর্দারগিরি করছেন, নেতাগিরি করছেন, আপনারা মানছি। এবং আপনি বিদায়ের সময় হয়ে গেছে, আপনি বুঝে আপনার চাচাতো ভাই আলীরে, হাসান হোসেনের আব্বা মা ফাতেমার স্বামীরে আমরা উপরে লিডার বানাই দিতে চান। নাউজুবিল্লাহ কন্যা, এদিকে আপনার কথা না সরাসরি আল্লাহর কথা। এখন দয়াল নবী কয় ফাওহা ইলা আবদিহি মা আওহা, সুবহানাল্লাহ কন্যা। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুং জালিল। বন্ধুরা আমার, তাই রে এটা যদি সরাসরি আল্লাহর কথা হয়ে থাকে, এই মুহূর্তে যেন আমার উপরে গজব পর আমি মরিয়া যাই, এই দুনিয়া তার আমি থাকতাম না। নাই শ্বাস, নাই মেঘ, নাই তুফান, জোর তুফান, দেখা গেল সাদ্দামের ক্ষেপণাস্ত্রের মতো একটা ঠাড়া এই আলীর বিদ্বেষী দুশ্মনের বুকের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে লোকটা ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই আলীর শান কত মহান। কাজেই আমি এতটুকু আলীর শান রাখলাম। এরপরে পিরান পীর দস্তগীর মাহবুবে সুবহানি, গাউসে সমদানি, পীর রসানি, কাইয়ুমে জামানি, রফিউল মাকানি, হাইকেলে নুরানি, শেখ সৈয়দ আবু মোহাম্মদ আব্দুল কাদির জিলানি সুম্মা গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাত্র অসংখ্য কেরামতের মধ্যে একটা মাত্র কেরামত বলবো, যে কেরামতটা আপনারা শুনছেন কিনা জানি না। যদি অতীতে শূন্য থাকেন আমি আবার স্মরণ করে দেব, আর যদি একবারই না শূন্য থাকেন দেখবেন কি মজাটা লাগে। এর আগে একটু জিকির পার করে কে গাউসে দনে অন্য পারে না, বলুন পার করে এক মুর্শিদ দনে অন্য পারে না। এক মন বিনে মুর্শিদ দনের নৌকায় তুলে না, বলুন এক মন বিনে নৌকায় তুলে না, পার করে কাল্লার অলি অন্য পারে না, বলুন পার করে। ভাগ্য ভক্ত বটে যার পার হইয়া যাবে তারা, খুদা রাসূল তারা, খুদা রাসূল পীর মুর্শিদ জুদা ভাবে না, তারা পীর মুর্শিদ খুদা রাসূল ভিন্ন ভাবে না, পার করে ভাই আল্লাহর ওলি অন্য পারে না, বলুন পার করে ভাই। এক মন বিনে গাউসে দনের নৌকায় তুলে না, বলুন এক মন বিনে নৌকায় তুলে না, পার করে ভাই আল্লাহর ওলি অন্য পারে না। হাজার মনে এক মন হলে এমনি তারে নৌকায় তুলে, হাজার মনে এমনি তারে নৌকায়, কিঞ্চিত মাত্র লড়লে পরে নৌকায় তুলে না, আহা কিঞ্চিত মাত্র লড়লে পরে নৌকায় তুলে না, পার করে এক মুর্শিদ দনে অন্য পারে না, হাইরে পার করে এক গাউসে দনে এক মন বিনে গাউসে দনের নৌকায় তুলে না, বলুন এক মন বিনে পার করে ভাই আল্লাহর ওলি অন্য পারে না। হাজিরিন, এখানে সবাই তো মুসলমান নাকি না হিন্দু আছেন, অন্য ধর্মের লোক আছেন, গাউসে পাকের কেউ ভালোবাসে না এরকম লোক আছেন। তাহলে গাউসে পাকের শান একটা কালাম বা গজল ধরলাম, আপনারা বুবার মতন বৈশা রয়েছেন। এটা তো উর্দুতেও কইছি না, এটা বাংলাতে কইছি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। তাহলে কি গাউসে পাকের আপনারা ভালোবাসেন না? আরে শুনেন না, গাউসে পাকের অসংখ্য কেরামতের মধ্যে আজকে এমন একটা কেরামত আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেই কেরামত গাউসে পাকের জীবদ্দশাতে গাউসে পাক যতদিন বেঁচে ছিলেন এতদিন অসংখ্য কেরামত দেখা গেছেন, কিন্তু গাউসে পাকের ইন্তেকালের পরে, তিরুহিতে তিরুদানের পরে, গাউসে পাকের বেসারত শরীফের পরে, রওজা শরীফ থেকে, বাগদাদ শরীফ থেকে আইয়া গাউসে পাকের কোনো আশেকরে উদ্ধার করছেন, এরকম কোনো ঘটনা আপনারা শুনছেন? মৃত্যুর পরে নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানি সাহেব, নারে তাকবীর,
আলহামদুলিল্লাহ। কোন সবাই কোন ভাই আসুন।